ওয়েলকাম স্যার, ওয়েলকাম। সমস্ত ফাইল গাড়িতে রেখেছো? হ্যাঁ স্যার, প্রপারলি রেখে দিয়েছি। ভেরি গুড। মন্ত্রী মশাই নমস্কার। আরে কারা তোমরা? ননসেন্স! আমি হলাম ব্ল্যাক প্যান্থার, আর এরা আমার গ্যাংয়ের লোকজন। আপনাকে কিডন্যাপ করা হয়েছে। তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলো? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ কিডন্যাপ করে তখন লোকে তাকে বলে পালিয়ে যা, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর সেই শুনেই সে পালিয়ে যায়। কি বুঝলে? যাও পালাও, পালিয়ে যাও। আরে পালাতে দিও না ওকে, ওকে অ্যারেস্ট করো। এটা কি ধরনের মশকরা? আমার Z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও আমায় বলা হচ্ছে আমি নাকি কিডন্যাপ হয়ে গেছি। আপনার মর্জি, ভদ্রতা করাটা আমার দায়িত্ব ছিল, কারণ আপনি একজন এত বড় মন্ত্রী। আপনার যাতে কোনো কষ্ট না হয়, কিন্তু আপনি যদি কষ্ট করে যেতে চান তাহলে তাই হবে। গ্যাং রেডি? রেডি। আরে দাঁড়াও, ছেড়ে দাও আমাকে। ওনাকে ছেড়ে দাও। আরে না 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 না, আমাকে ছেড়ে দাও প্লিজ, যেতে দাও, আমার ডিউটি আছে তো। আরে গাড়ি করে নিয়ে চলো, ঘাড়ে করে নিয়ে যাচ্ছ কেন ভাই? শিবা তুমি কোথায়? বাঁচাও। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, এইভাবে কেন নিয়ে যাচ্ছ? একটা গাড়িতে করেও তো নিতে পারো। আরে বাউন্সিং ম্যান, প্লিজ স্টপ ম্যান। আরে 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 শিবা! আরে ভাই দাঁড়াও তো। আরে দাঁড়াও না, আমি মন্ত্রী তো নাকি? আদি ইউডি রেবা শোনো। আরে দাঁড়াও, আমি তো মন্ত্রী, আমায় একটু রেসপেক্ট করো। তাও পালাও এখান থেকে। কুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে দাঁড়াও দাঁড়াও, বাঁচাও শিবা। আরে এটা তো খুব খারাপ হলো, সব থেকে বড় মন্ত্রীকে তুলে নিয়ে গেছে। আরে আমার তো এবার চাকরিটাই চলে যাবে, এবার কি হবে? মন্ত্রী মশাইকে ফেরত পেতে চান? হ্যাঁ চাই, মন্ত্রী মশাইকে ফেরত পেতে চাই। প্লিজ আমার চাকরিটা আপনি বাঁচান। ধরে নিন আপনার চাকরি বেঁচে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু কোথায়, কিভাবে ফেরত পাবো ওনাকে? শুধু 1000 কোটি টাকা দিয়ে দিন আর নিয়ে যান। 1000 কোটি টাকা? আরে আমার কাছে এখন 1000 টাকাই তো নেই। 1000 কোটি টাকা কোথা থেকে আনবো? আরে আপনার থেকে চাইছি না, সরকারের কাছ থেকে পাইয়ে দিন। একজন মন্ত্রীর জন্য 1000 কোটি? একজন মন্ত্রীর জন্য নয়, সেই সমস্ত মন্ত্রীদের জন্য যাদের আমি এখনো কিডন্যাপ করিনি, কিন্তু আমি চাইলেই করতে পারি সেটা। শিবা, এ তো দেখছি 1000 কোটি টাকা চাইছে। এর মনে হচ্ছে মাথার তার কেটে গেছে। শিবা, এরা এত তাড়াতাড়ি কি করে পালাতে পারে? নিশ্চয়ই এরা কোনো গ্যাজেট ইউজ করেছে। তুমি একদম ঠিক বলছো রেবা। লাড্ডু সিং স্যার, প্রথমে তো আপনি ভিডিও ফুটেজটা দেখান যেখানে এই কিডন্যাপিং হয়েছিল, যদি কিছু ক্লু পাওয়া যায়। এই দেখো, এই দেখো।
হাতের গ্যাজেটের সুইচটা চাপলো, যার জন্য ওরা এত স্পিডে দৌড়তে পারে। হয় আমাদের ওদের স্পিডের সাথে ম্যাচ করতে হবে, নয়তো যে করেই হোক ওদের গ্যাজেটগুলো খুলে ফেলতে হবে। শিবা কি করছো? একটু সাইকেলের স্পিডটা বাড়ানোর জন্য ইমপ্রুভমেন্ট করছি। স্পিড বাড়াচ্ছো নাকি ওড়াবার ব্যবস্থা করছো? তুমি এত কাছে কেন এলে? আমি বলছি না স্পিড বাড়াচ্ছি। চলে বাঁচাও শিবা, এ তো আমাকেও সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। এসো। শিবা, ভালো হয়েছে তুমি এসেছো। সেসব তো ঠিক আছে, কিন্তু ওরা তো হাত থেকে বেরিয়ে গেল। এবার অন্য কিছু প্ল্যান করতে হবে। এই ছেলেটা বারবার কোথা থেকে চলে আসে। চলো একে একটা শিক্ষা দিয়ে আসি। লাড্ডু সিং বাবু 1000 কোটি টাকা নিয়ে ওদের দিয়ে দিন, না হলেও আমাদের সবাইকে নিয়ে যাবে। আপনাদের কিচ্ছু হবে না, আমার কাছে সেরকম হাতিয়ার আছে স্যার। কিরকম অস্ত্র? আমার কাছে শিবা আছে। আরে লাড্ডু সিং বাবু, আমরা শিবা সম্বন্ধে জানি। যদি আমাদের প্রাণের ঝুঁকি না থাকতো তাহলে আপনাকে বলতাম শিবাকে ব্যবহার করুন, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রাণের ঝুঁকি রয়েছে, আমরা রিস্ক নিতে পারবো না। আপনাদের কিচ্ছু হবে না, আমরা ওদের ধরে ফেলবো স্যার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আচ্ছা, তোমরাও এসে গেছো? আরে টাকাটা পাঠাতে পারলে না? টাকা তো পাঠিয়েছিলাম, কিন্তু এই ছেলেটা আমাদের কথা শুনলো কোথায়? ও ওদের পেটালো আর ওরা আমাদের সবাইকে এখানে ধরে নিয়ে এলো। হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার, ওনাদের সবাইকে ছেড়ে দাও। আরে ভাই, তুমি কেন পিছনে পড়ে আছো? এদের টাকা দিয়ে দাও আর আমাদের বাড়ি যেতে দাও। ননসেন্স! আরে আপনারা এত সহজে সারেন্ডার করবেন না। চলো আজ তাহলে তোমার সাহসটাও দেখে নেওয়া যাক। বন্ধুরা, আরে আঙ্কেল, গ্যাজেট এখানে, তুমি এখন আর উঠতে পারবে না। বাঁচাও, হেল্প! আরে আরে আরে, এটাকে থামাতে হয় কিভাবে? আরে লাড্ডু সিং স্যার, ঘড়িটা খুলুন। বস, এবার আপনি ওর সাথে লড়ুন, এ তো আমাদের গ্যাজেটটাই ছিনিয়ে নিয়েছে। আরে তাহলে তোমাদের আমি টাকা কিসের জন্য দিই? তোমরা কোনো কমের নয়, আমি তোমাদের দেখাচ্ছি ব্ল্যাক প্যান্থার কি জিনিস। এবার তোমার গ্যাজেটটাও খুলবো। আরে খুলে নাও,
তোমার সামনে তো যে কোনো গ্যাজেটও ফেল করে যায়। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো জানতামই যে শিবা আমাদের বাঁচাবে, আর সেই জন্যই তো আমি বলছিলাম যে ওদের একটা টাকাও দেবে না, তাতে আমাদের প্রাণ যায় যাক। ব্ল্যাক প্যান্থার, এবার চলো জেলে, ওখানে তোমাকে আমি হোয়াইট প্যান্থার বানিয়ে ছাড়বো। আদি কি করছো? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এইভাবে কেউ খেলে নাকি? হ্যাঁ, হ্যালো আঙ্কেল। হ্যালো আদি, তোমার বাবা কোথায়? কি হয়েছে? মেজর সানিকে শত্রুরা ধরে নিয়ে গেছে। আরে কি করে? মেজর সানি বর্ডারের এদিকে পেট্রোলিং করছিলেন, তখন শত্রুরা পায়ে হেঁটে বর্ডার ক্রস করে আমাদের দিকে এসে ওনাকে ধরে নিয়ে গেছেন। তাহলে আমাদের তো যাওয়া উচিত ওনাকে বাঁচানোর জন্য। আমরা যাব ওনাকে বাঁচানোর জন্য। যদি আমরা বর্ডার ক্রস করে ওদের ক্যাম্পসে আক্রমণ করি তাহলে এটা ওয়ার সাইন হবে, আমরা যুদ্ধ শুরু করতে পারি না। আমরা ভাবছি যে কি করা যেতে পারে। মেজর সানিকে যে কোনো উপায়ে আমাদের বাঁচাতে হবে। শুধু আপনাকে ইনফর্ম করতে এসেছিলাম। আই শ্যাল কিপ আপডেটিং ইউ। লাড্ডু সিং স্যার, আপনি গিয়ে ওদের বোঝান, এখন তো বর্ডারের কাছেই আছে, আর যদি ভিতরে নিয়ে যায় তাহলে কি করবেন? ওকে শিবা, আমি গিয়ে ওনাদের কমান্ডারকে বোঝাচ্ছি। আর ইউ শিওর তুমি মেজর সানিকে বাঁচাতে পারবে? তোমার কাছে সেই ম্যান পাওয়ার আছে? হ্যাঁ, আমার কাছে 4 জন এমন কমান্ডো আছে যাদের অসীম সাহস। আচ্ছা, কোথায় সে? হ্যাঁ, চলে এসো, চলে এসো, কাম ইন, কাম ইন। লাড্ডু সিং বাবু, এটা কিরকম রসিকতা? তুমি বাচ্চাদের দল নিয়ে কি পিকনিক করতে যাচ্ছ নাকি? কমান্ডার, আপনি আমার উপর ভরসা রাখুন। যে কাজ বড় বড় সৈনিকরা করতে পারে না, সেই কাজ এরা করে দেখায়। আরে এরা তো একেবারে ছোট। আরে আপনি এদের ছোট ভেবে ছোট করবেন না। আপনার 3 জন বেস্ট কমান্ডোর সাথে এদের একবার ফাইট করিয়ে দেখুন, দেখুন তারা এদের হারাতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আপনি আমার উপর ভরসা করেছেন। আরে বাহ, তোমার ভেতরে এত শক্তি, তাও আবার এই বয়সেই। আই এম ইমপ্রেসড। কিন্তু তোমরা সেখানে যাবে কি করে? আমি বলছি। আরে এটা আবার কি জিনিস? আমরা এতে করে যাব। কিন্তু বর্ডারে তো র্যাডার্স আছে, এটাকে ডিটেক্ট করে ফেলবে। আমরা র্যাডার থেকে দূরে থাকবো, আর এটাও খেয়াল রাখবো যেন র্যাডারের রেঞ্জে না আসি। আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, কাজেই তুমি যেতে পারো। কিন্তু যদি কিছু ঘটে তার জন্য দায়ী তুমিই থাকবে। এই অপারেশনটার সঙ্গে আর্মির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে স্যার, আমরা আদির আঙ্কেলকে ছাড়ানোর জন্য নিজেরাই যাচ্ছি, আর অফিসিয়ালি আপনি এই ব্যাপারে কিচ্ছু জানেন না। ওকে দেন ইয়াং সোলজার্স, অল দ্য ভেরি বেস্ট। আমরা এরপরে আর যেতে পারবো না। ওদের র্যাডার্স ইউএফও কে ডিটেক্ট করে ফেলতে পারে। রেভা, তুমি এখানেই দাঁড়াও ইউএফওর কাছে, ওটার উপর নজর রাখার জন্য।
কারণ এখান থেকে বেরোনোর জন্য একমাত্র আমাদের কাছে এটাই উপায়। আমরা গিয়ে মেজর আঙ্কেলকে ছাড়িয়ে নিয়ে আসছি। ইয়ে! কি লাড্ডু সিং স্যার? থ্যাংক ইউ আদি। আদি, কি করছো? লুকিয়ে পড়ো। আরে আদি, তুমি এখানে কি করে? এরা কারা? আর তুমি এখানে কি করে এলে? তুমি কে? এখানে কি করছো? আমরা আপনাকে বাঁচাতে এসেছি। তুমি কে? আর এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে ওয়াচ করছি, ওয়াচ। ফাইট চলছে ভিতরে, ভিতরে যাও। কিরকম ফাইট? আদি, এদেরকে নিয়ে যাও, পালাও এখান থেকে। কি যে করি? কেউ এখানে আক্রমণ করেছে, তাড়াতাড়ি চলো। হ্যালো শিবা, আমি ট্যাঙ্কের ভিতরে আছি আর ভুল করে আমি ফায়ারিং শুরু করে দিয়েছি। আরে, ফায়ারিং কন্ট্রোল করুন, আমাদেরও তো লেগে যাবে। কিন্তু কিভাবে করব? মাথাতে কিচ্ছু ঢুকছে না, সবকিছু না নিজে থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ শিবা, কেউ যেন বেঁচে পালাতে না পারে, দেখলেই গুলি করো। আরে ধরো ধরো, ওইদিকে চলে যাচ্ছে, দেখো। আরে আমি এ কোথায় চলে এলাম? ফায়ারিংটাই বা চলছে কোথায়? হ্যাঁ, আরে শিবা, আমি কোথায় আছি বলো তো? আরে লাড্ডু সিং স্যার, আমরা শত্রু দেশকে কবজা করতে আসিনি, আমরা শুধু মেজর শাইনিকে বাঁচাতে এসেছি। আপনি ওখানেই দাঁড়ান, এদিকে আসবেন না, নয়তো ভেসে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আরে শিবা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। তোমরা সবাই ঠিক আছো? আরে ওটা কি জিনিস উড়ছে? ওটাতেই ফায়ার করো। এ তো আমাদের দেশের দিকেই যাচ্ছে।
আরে তোমার ওদিকে একটা ইউএফও যাচ্ছে, ওর উপর ফায়ার করো। আরে ওটা আমার জন্যই আসছে, আমাকে বাঁচাবার জন্য, বুঝলে? আরে তুমি কি করছো কি? তুমি কে? ওটাতে ফায়ার করো, ওটা শত্রু দেশের ইউএফও। থ্যাংক ইউ ভেরি মাচ কমান্ডো শিবা, তোমরা তো দারুণ কাজ করেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমার বয়সী কোনো বাচ্চা এরকম কাজ করতে পারে। যে দেশের বাচ্চা তোমার মতো এমন বাহাদুর, সে দেশের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আই স্যালিউট ইউ। থ্যাংক ইউ শিবা।